আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। অনেকে বলেছিল 41 সাল, অনেকে বলছে শেখ হাসিনার মৃত্যুর আগে কোনো কিছুর সুযোগ নাই, সবাই বলেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের মনসুরাবাদ আব্দুল হাকিম মিয়া বাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 24 নং ওয়ার্ড যুবদল। শুক্রবার বিকেলে 24 নং ওয়ার্ডের আব্দুল হাকিম মিয়া বাড়ি এলাকায় প্রায় 500 অসহায় ও দুস্থদের ইফতার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি। আল্লাহ এমন পরিকল্পনা করেছেন, শেখ হাসিনা ওয়াজেদের ডাইনিং টেবিলে গরম খাবার, ভাত তরকারি গরম গরম, কিন্তু আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। অথচ বিপরীত দিকে দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের নেত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী, যে মহিলা বাংলাদেশের 23টা নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের এই এলাকা থেকেও নির্বাচন করেছে, একটা নির্বাচন উনি পরাজিত হয় নাই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে 2 কোটি টাকার একটা মামলা দিয়ে কারাগারে রেখে 6 বছর। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন একটা জাতিকে, সেটা হচ্ছে মুনাফিক, যারা প্রকাশ করে একটা অন্তরে আরেকটা রাখে, আর অন্তরে যেটা রাখে সেটা মুখে প্রকাশ করে না। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে 96 সালে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ধর্মবান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় পট্টি দিয়ে হাতে তসবি নিয়ে বাংলাদেশের মুসলমানদের সাথে প্রতারণা করেছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক সহসভাপতি মিয়া হারুন, নূর আহমদ ভুট্টু, শাহরিয়ার জিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ শাহিন, ইদ্রিস আলম, বজল আহমদ, রুবেল, সাদ্দাম হোসাইন, ইব্রাহিম ইমন, মানিক, হারুনুর রশিদ সহ আরও অন্যান্যরা। আমার সামনে যারা বসে আছেন, অবহেলিত নির্যাতিত আওয়ামী লীগের সরকারের আমলে তারা কোনো ধরনের ত্রাণ পায়নি, তারা কোনো ধরনের রিলিফ কার্ড পায়নি। জনগণের পাশে আসার, আপনাদের সম্মুখে আসার জন্য এই পবিত্র মাহে রমজান উপলক্ষে অল্প কিছু সামান্য। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।